এখন আপনাদের সামনে আসছে ফাতেমা ইয়াসমিন। এর পরের একটা ফরিদ মোল্লা প্রস্তুত থাকো, সময় আমাদের হাতে নেই, যাদের নাম বলবো সঙ্গে সঙ্গে আসবেন। ফাতেমা ইয়াসমিন, ফরিদ মোল্লা, হাদিসা খাতুন। এর পরের একটা হাদিসা খাতুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের সিম্পোজিয়ামের বিষয় হলো উন্নত সমাজ গঠনে শিক্ষার ভূমিকা। এখন আমি আলোচনা করব যে উন্নত সমাজ কাকে বলে। উন্নত সমাজ তো আজকের পৃথিবীতে কল্পনা করা যায় না, বাস্তবতা গঠন করা অত্যন্ত কঠিন। উন্নত সমাজ তাকেই বলে যেখানে সবকিছু হবে উন্নত। উন্নত সমাজের সকল মানুষ হবে উন্নত। উন্নত সমাজের গ্রামবাসী, আত্মীয়, প্রতিবেশী সকলে হবে উন্নত। সমাজের সকল মানুষ হবে শিক্ষিত, ভদ্র, চরিত্রবান এবং দায়িত্বশীল। কেউ চুরি করবে না, কেউ মিথ্যা বলবে না, মারামারি থাকবে না, কোনো প্রকারের কোনো অন্যায় কাজ কেউ করবে না এবং কোন শক্তিশালী লোক দুর্বলদের উপর অত্যাচার করবে না। সচ্ছল লোকেরা গরিবদের সুদ ঘুষ নিয়ে শোষণ করবে না। ব্যবসায়ীরা তাদের দ্রব্যমূল্য বৃদ্ধি করবে না এবং গোদামজাত করে বাজারে ক্রাইসিস সৃষ্টি করবে না। কোন মহিলা পুরুষদের দ্বারা নির্যাতিত হবে না, কেউ খুন হবে না, কেউ অপমানিত বা লাঞ্ছিত হবে না। সকলেই হবে সুন্দর, ভদ্র, সজাগ, সচেতন, দায়িত্বশীল ও নম্র। উন্নত সমাজের মানুষ হলে উন্নত পরিবার, উন্নত গ্রাম, উন্নত সমাজ, উন্নত রাষ্ট্র, উন্নত আইন, উন্নত প্রশাসন ব্যবস্থা, উন্নত কলকারখানা, উন্নত সেচ ব্যবস্থা, উন্নত চাষাবাদ, উন্নত সমাজের সবকিছু হবে উন্নত। তবে তাকে বলা যাবে একটি উন্নত সমাজ। আর এটাই আমাদের টার্গেট বা লক্ষ্য হওয়া উচিত। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ সৎ কাজে উপদেশ দাও, মন্দ কাজ বন্ধ করো। এইরকম একটি উন্নত সমাজ গঠন করতে হলে তাই সুশিক্ষা। আমরা প্রিয় নবীর জীবন থেকে জানতে পারি যে সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছিল তা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব এ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের প্রথমেই শিক্ষার ব্যাপারে আদেশ দিয়েছেন। কিন্তু আজ আমরা সমাজে দেখছি যে সেই শিক্ষাই নেই, সেই উন্নত শিক্ষা নেই, যেই শিক্ষার মাধ্যমে সমাজ উন্নত হবে। আমরা শিক্ষিত হচ্ছি বাট সমাজ উন্নত হচ্ছে না, সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই সমাজে যত রকমের অন্যায়, অত্যাচার, জুলুম, শোষণ, মদ, জুয়া, মারামারি, কাটাকাটি প্রভৃতি অকর্ম কাজগুলো প্রচলিত আছে। আর এই সমস্ত অকর্ম কাজগুলো ঠেকাতে হলে তাই সুশিক্ষা। কেবলমাত্র সুশিক্ষাই পারে একটি উন্নত ও আদর্শ সমাজ উপহার দিতে। আল্লাহ আমাদের সকলকে সেই সুশিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। এই কয়েকটি কথা বলে আমি বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।